আপনার তো ভালো ফ্রেন্ডশিপ ইন্ডাস্ট্রিতে অনেকের সাথেই ছিল, তারপর তো ঝামেলা লাগছে, তো ভাইয়ের সাথে এরকম ঝামেলা লাগবে কিনা? মিডিয়াতে এরকম একজন বন্ধুর দরকার আছে আর কি, সময় মতো কাজে লাগানো। তো আপুর সাথে আপনার কাজ করতে ভয় হয়নি যে ওর সাথে কাজ করবো আবার নাকি আমাকে নিয়ে কি জড়াই? আচ্ছা প্রহেলিকা, বর্ষা কি চৌধুরী কি ভয় পায় আসলে? আমরা সবাই জানি যে বর্ষা খেপে গেলে কি হইতে পারে। বর্ষা আপুর বাসা গেছিলেন বেড়াতে একদিনও? আপনার তো ভালো ফ্রেন্ডশিপ ইন্ডাস্ট্রিতে অনেকের সাথেই ছিল, তারপর তো ঝামেলা লাগছে, তো ভাইয়ের সাথে এরকম ঝামেলা লাগবে কিনা? আমার সাথে যেটা হয়, ইন্ডাস্ট্রিতে সবার সাথে আমার ভালো সম্পর্ক থাকে এবং আছে, বহাল আছে। সম্পর্ক তখনই খারাপ হয় যদি আমার সাথে কমিটমেন্ট ব্রেক করা হয়। আমি খুবই কমিটেড একটা মেয়ে, আর আমাকে যতক্ষণ পর্যন্ত মেন্টালি হিট না করা হয় ততক্ষণ আমি ফিজিক্যালি সিক হই না। এটা আমি সবসময় বলি যে আমি মেন্টালি খুবই স্ট্রং। তখনই সম্পর্ক খারাপ হবে যদি দেখি আমাকে মানসিকভাবে কোনো কারণে আঘাত করছে। মুন্না ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে, বর্ষা আপুকে নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র সবসময় থাকি, আপু সবসময় একটা হাইপে থাকে, আলোচনায় থাকে, তো আপুর সাথে আপনার কাজ করতে ভয় হয়নি যে ওর সাথে কাজ করবো আবার নাকি আমাকে নিয়ে কি জড়াই? এই ভয়টা কি আপনার কাজ করেনি? না, এটা আসলে কাজ করছে, কিন্তু বর্ষা আপু অনেক হেল্পফুল। সে তার হেল্প দিয়ে আমাকে আমার ভয়টা কাটিয়ে নিয়ে গেছে। আপু বলতেছে, আপু বল, আপনি বন্ধু, আপনি বলেন আপু। না না না, বন্ধুই। আর যাই হোক, বন্ধুত্ব থেকেই, আপু থেকেই বন্ধুত্ব। মিডিয়াতে এরকম একজন বন্ধুর দরকার আছে আর কি, সবারই। সময় মতো কাজে লাগানো। আচ্ছা, বুঝলাম না ব্যাপারটা। বর্ষা আপু তার সাথে কাজ করে অনেক হ্যাপি, আপনি ওনার সাথে কাজ করে অনেক হ্যাপি। ভালো হয়েছে যে কাজটা করছেন একসাথে। আমার প্রশ্ন হচ্ছে যে আমি কিন্তু সবসময় স্টার গল্পকে বলি, স্টার গল্পতে সবসময় বর্ষা আসলে একটু বাম হয়, আর সেটা করেই ও। ডোন্ট ডু দিস। বর্ষা আপুর বাসা গেছিলেন বেড়াতে একদিনও? এখনো যাইনি, যাব। হাই বর্ষা আপু, আপনার বন্ধু কবে নিবেন বলেন না? সিঙ্গেল বন্ধু অ্যালাউড না। তো ভাবিকে নিয়ে আসতে হবে শুধু হোটেলে খাইতে আচ্ছা খাইতে। প্রহেলিকা, বর্ষা কি চৌধুরী কি ভয় পায় আসলে? প্রশ্ন আমি তোমাকেই তো করলাম। দাওয়াতটা দিয়ে যাও। আচ্ছা আমি দাওয়াত দিলাম, সাথে হ্যাঁ। প্রহেলিকাও থাকবে। কে না, প্রহেলিকা তো ও প্রতিদিন যেতে পারবে আমার বাসায়, ওর জন্য এভরিডে দরজা খোলা। এন্ড স্টার গল্প আমার পরিবার। মুন্না খান একা কখনোই এন্ট্রি হবে না বাসায়, বিকজ ভাই ছেলে মেয়ে কখনোই, মানে বিশেষ করে আমি চিন্তা করি যে ভাই ও আমার বন্ধু, ও কেন বাসায় যাবে? ভাই কাজ করবো, বাইরে করবো, বাসায় কেন? তো ও আমার বাসায় যেতে হলে পুরো ফ্যামিলি নিয়ে, পুরো গ্রুপ নিয়ে, আমাদের যে গ্রুপটা আছে সব গ্রুপ একসাথে করে একটা পার্টি দিব, ডিনার দিব, অ্যান্ড দেন সবাই আসবো, রাইট? এটাই হওয়া উচিত। তো সিলেটে তো আপনারা শুটিং এ ছিলেন, কয়দিন ছিলেন? 5 দিন। ভাইয়াকে কি গিফট করছেন ওখান থেকে? ভাইয়া যে ব্লেজারটা পরে আছে এটা আমার দেয়া। তাহলে আপনার শাড়িটা নিশ্চয়ই ভাইয়া গিফট করছে? না, ও যেটা করছে আমার জন্য এক গাদা চকলেট নিয়ে আসছে। ইভেন দো বাংলাদেশের একজন সুপার হিট, মানে টপ শাড়ির তারকার জন্য সে পারফিউম কিনছিল, তাকে না দিয়ে পারফিউমটা আমাকে দিয়ে দিয়েছে।